হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আছে বারোয়ারির যে মহাপ্রভু ভোগ হয়, মাসকা কীর্তন হয়। তোমরা জানো গ্রামাঞ্চলে বা টাউন অঞ্চলেও হয়। তো সেই মাসকা কীর্তনের আজকে সবাই মিলে সেখানে ভোগ হচ্ছে। তো এটা আমাদের যে বাড়ি আছে, বাড়ির পরের যে বাড়িটা আমার কাকুর বাড়িতে হচ্ছে এটা। তো কালকে রাতে ভাগবত পাঠ হয়েছে আর আজকে হচ্ছে মহাপ্রভু ভোগ হবে। তো তোমাদেরকে একটু করে দেখাবো, চলো। আর আমার মেয়ে এবং স্ত্রী এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, ওরা উঠবে। আর আমি সকাল সকাল উঠে তোমাদের সামনে ভিডিওটি শুরু করে দিলাম। বন্ধুরা, আমি এখন আমাদের তুলসী বেদি যে আছে, তুলসী বেদি এখান থেকে ভিডিওটি শুরু করে দিলাম, দেখতে পাচ্ছ। আর আমাদের ছাদের মধ্যে তো জল রাখা আছে, জল এখনো ছেড়ে দেওয়া হয়নি, দেখতে পাচ্ছ। এদিকে জল চুয়াচ্ছে একটু একটু করে, এই যে। আর এই পাশে দেখুন বন্ধুরা, একটা কুমড়োর গাছ হয়েছে। তো কুমড়োর গাছটা এতখানি বড় হয়ে গেছে যে গোড়াটা ছেয়ে নিয়েছে, এদিক দিয়ে আমাদের যাওয়ার রাস্তা সেটাও ব্লক করে দিয়েছে। আর এটা মনে হয় আমরা রাখবো না, কেটে দিব, কারণ অনেক জঙ্গল হয়ে যাচ্ছে আর এখানে সাপ পোকামাকড় থাকতে পারে। আর বন্ধুরা, প্রভুর ভোগ এখন রান্না হচ্ছে আমার কাকুয়াদের বাড়িতে। আর ওখানে আজকে ভোগ হবে, আর ভোগ আরতি গানটা ওখানেই গাইবে। তো আমি আজকে একটু ব্যস্ত আছি। তো আজকে কি কি করব, তোমাদেরকে কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাবো। তো চলো আগে কাকুদের বাড়িতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের মামনসা মণ্ডপটা সামনের দিকে আছে। আর আমার এই কাকুর বাড়িতে ভোগ আরতি গানটা হবে, ভোগ হবে এখানেই। তো এখানে কিছু লোক বসে আছে, আমার বাবা আছে। আর এই সাইডে কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ঠাকুর ঘরেতেই ভোগ লাগাবে, তোমাদেরকে একটু দেখাচ্ছি আগে এখানটায়, দেখতে পাচ্ছ। আর কালকে ভাগবত পাঠ হয়েছে রাতে। আর এখানে গোপু সোনাগুলো কত সুন্দর করে এখানে আছে সবাই। আর এখানে লক্ষ্মীনারায়ণ আছে, এখানে ভোলেনাথ আছে। তো আমাদের গুরু ঠাকুরের যে ছবি আছে সেটাও আছে এখানে। আর এখন এখানে ভোগ লাগাবে সকালবেলা একটু। আর আমার মা দিকে ঠাকুরের বাসনপত্র সব ধোয়াধুয়ি করছে। আর এখানে সব সবজি বনায় নিচ্ছে, আজকে ভোগ হবে, ভোগের সব লোকজন আসবে, যার জন্য এখানে সবজি রান্না বান্না সব কিছু এখানেই হচ্ছে। আর বন্ধুরা, এইদিকে দেখুন মেশিনপত্র আছে, এখানে বক্স আছে, আর ছাদের উপরে মাইক আছে। কালকে ভাগবত পাঠ হয়েছে, আজকে আবার ভোগ আরতি গান হবে। আর আমার মায়েকে আমি বলছি যে এখন কি ভোগ লাগাবে, তো বলছে সকালবেলা বাড়িতে যেটা লাগানো হয় ওইভাবে এখন লাগাবে, তারপরে দুপুরবেলা ভোগ আবার লাগাতে হবে, তখন ভোগ আরতি গান হবে তখন। আর সকালবেলা বাল্য ভোগ লাগাবে মোটামুটি 8:30 পৌনে 9টার দিকে। আমাদেরকে দেখিয়ে দিলাম যে এখন সবাই কাজকর্মে ব্যস্ত আছে, রান্না বান্না করছে। আর সকালবেলা যে ভোগটা লাগায় সকালবেলা আমার মা, সেই ভোগটা লাগিয়েছে। তারপরে আবার সকালবেলা একটু সকালে মোটামুটি 9টার দিকে বাল্য ভোগ লাগাবে। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। 2 hours later. তো বন্ধুরা, এখন বাজে সকাল ঠিক 8টা। তো 8টার দিকে স্নান ধান করে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর আমি যাব কাজেতে যাওয়ার আগে তোমাদেরকে নিয়ে যাব আমার কাকুর বাড়িতে, ওখানে যেখানে ভোগ হচ্ছে। তো ওখানে বাল্যভোগ লাগাচ্ছে, আমি একটু আগে গিয়েছিলাম, স্নান ধান করে প্রণাম করে আসলাম। আর আমরা এখন ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে। আগে শর্ট ভিডিওটা বানিয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া করে ওখানে নিয়ে যাওয়ার পরে যাব ডিউটি থেকে যাব এক জায়গাতে, সেখানে তোমাদেরকে দেখাবো, চলো। A few moments later. তো বন্ধুরা, ফাইনালি আমাদের ইউটিউবে শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করব, মেয়ে খেতে বসে গেছে। আর আমার থালেতে ভাত বেড়ে দিয়েছে, আর মেয়েকে গামছা পরিয়ে দিয়েছি, কারণ হলো এর আগে এরকম কয়েকটা ভিডিওতে খালি গায়ে ছিল আমার মেয়ে। তো আমাকে ইউটিউব থেকে স্ট্রাইক দিয়েছিল, যার জন্য আর খালি গায়ে ভিডিও বানাই না, সেই জন্য ওকে গামছা মোড়াই দিয়েছি। তো কিছু মনে করো না বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নেই, তারপরে তোমাদেরকে একটু ওই বাড়িতে নিয়ে যাব, তারপর ওখান থেকে সোজা যাব কাজেতে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাইক বাজতেছে কাকুয়াদের বাড়িতে, ছাদের মধ্যে মাইক লাগানো আছে। তো কপিরাইট দিয়ে দিবে, যার জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। আর বাড়িতে কয়েকটা লেবু ছিল, তো লেবুগুলো নিয়ে এসে আমি আমার কাকিমাকে দিলাম, যে এগুলো লোকজনকে দিবে। তো আমাদের বাড়িতে ছিল, শুকায় যাচ্ছে, আমি এনে দিলাম। তো বলছি কি এখানে নিচে রাখতে বলছে, তো আমি এখন নিচে রেখে দিব। আর এই সাইডে বাল্যভোগ সব খাওয়া দাওয়া করছে, সবাইকে দিয়েছে, আমি খাওয়া দাওয়া করেছি। তো বাড়িতে আমার স্ত্রী আর মেয়ে আছে, তো ওদের জন্য একটু নিয়ে যাবো। আর এদিকে রান্না বান্না হচ্ছে, দেখতে পাচ্ছি এদিকে বাল্যভোগ দিয়েছিল, সেগুলো খাচ্ছে। আর আমাকে এই থালেতে করে দিয়ে দিয়েছে। তো বলছে কি এগুলো বৌমাকে নিয়ে গিয়ে দিবি, তো আমি আবার নিয়ে যাব।
আর বন্ধুরা তোমাদেরকে এই ঠাকুর ঘরেতে দেখাচ্ছি একটা গোসাই এসছে, তো গোসাইটা এখন ভোগ লাগানোর জন্য সব কিছু আসন পেতে দিয়েছে আর সব কিছু জিনিস এখন ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে রাখছে। আর আমি তোমাদেরকে তো ভোগের সময়টা তো তখন থাকবো না আর তোমাদেরকে দেখাতেও পারবো না, আমি যাব ডিউটিতে। আর এদিকে দেখুন গোপু সোনাগুলো কত সুন্দর করে সবার বাড়ি থেকে এসে এখানে সবাই রেখেছে, কত সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে বন্ধুরা দেখুন। আর ঠিক আছে চলো এখন যাই বাড়ির দিকে। তো বাড়িতে যাই আবার যেতে হবে আমাকে কাজে, তোমাদেরকে বলেছিলাম। আর এখানে ভোগ নিয়ে নিয়েছি, বাড়িতে দিয়ে দেবো এগুলো। আর আমি একটু এখান থেকে একটু নিব, তো আমার স্ত্রী এখানে আছে তো বলছি কি ওখানে ওই সাইডে রাখতে, তো আমি এখন ওই সাইডে রাখবো। তো বন্ধুরা এখানে রেখে দিলাম, কারণ সব জায়গাতে রাখতে পারবো না, কারণ এটা ভোগ হয়। তো আমি এখান থেকে আমি একটু নিলাম, তো আমি এখন একটু খাবো, খাওয়া দাওয়া করে জল খেয়ে যাব ডিউটিতে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে ডিউটিতে গিয়ে। A few minutes later. তো বন্ধুরা আমি অনেকক্ষণ আগে এসেছি ডিউটিতে, তো ডিউটিতে এসে তো এখন যাব এখান থেকে প্রতিরামে। আর এখন আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, রোদটা একটু কম কম মনে হচ্ছে। তো আমি এখন যাব প্রতিরাম, আমাদের যে কাঁটা আছে সেই কাঁটাতে যাব, ওখানে একজনকে খাওয়ার জন্য ছাড়তে হবে। তো ওখানে টানা 3 দিন যেতে হবে, তো আজকে যাচ্ছি, কালকে আর পরশু যাব। তো চলো। তো বন্ধুরা ফাইনালি আমি টোটোতে উঠে গেছি, তো এখন যাচ্ছি প্রতিরামে। তো চলো এখন আমাদের ওই কাঁটাতে যাব। আর বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আবহাওয়াটা। আর এখন আমি কাঁটাতে চলে এসেছি এইমাত্র। তো বন্ধুরা আমাদের প্রতিরামে কাঁটা ঘর এটা হয়, তো কাঁটা ঘরের মধ্যে এখন যাব। তো বন্ধুরা আমাদের এই কাঁটাতে যে ছেলেটা থাকে দিনের বেলাতে, ও খাবার জন্য ওকে ছেড়েছি, তো ও খেতে গিয়েছে। তো যখন খাওয়া দাওয়া করে আসবে তখন আমি এখান থেকে আমাদের যে ওই কাঁটাটা আছে ওই কাঁটাটাতে যাব, তারপর ওখান থেকে বাইক নিয়ে যাব বাড়িতে। 1 hour later. বন্ধুরা এইমাত্র প্রতিরাম থেকে চলে আসলাম, তো টোটো চলে গেল এইমাত্র। তো এখন যাব বাড়িতে। আর তার আগে কাঁটা থেকে বাইক এখানে আছে, তো এখানে বৃষ্টি আসতেছে দেখতে পাচ্ছ, অন্ধকার হয়ে আছে। আর আমাদের ওই সাইডটাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে, আর এদিকটা তো পুরা অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছ এই যে। বন্ধুরা ঠিক আছে বাড়িতে যাই, তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা এইমাত্র বাড়িতে চলে আসলাম, মানে আমাদের কাঁটার থেকে। এখন খাওয়া দাওয়া করতে যাব, খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে যাব। আর মেয়ের জন্য কি নিয়ে এসেছি, মেয়ে শুধু বলছে কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছি, এই যে কিটক্যাট নিয়ে এসেছি তোমার জন্য। হ্যাঁ চলো চলো এখন রাখি দাও, ওখান থেকে এসে খাই যাও। আর বন্ধুরা দেখো মোর বউ ওই দেখ তিলক কাটিছে তিলক। এই যে মোর বেটি। হ্যালো বন্ধুরা বলো। আমাদের ওখানে ফাঁকা হয়েছে নাকি? হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? ভোগ খাতে এই বাড়িতে, কাকুদের বাড়িতে। তো লোকজন চলে আসছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ। বন্ধুরা একটু আগে বৃষ্টি হয়েছিল আমি একটু আসার আগেই, তো যার জন্য এই যে জল কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই বাড়িটাতে খেতে বসছিল আমার এই কাকুর বাড়িতে, তো এখানে উঠানের মধ্যে তো খেতে পাচ্ছে না, যার জন্য এখন আমার ওই কাকুর বাড়িতে বারান্দার মধ্যে খাচ্ছে। এখানে যতখানি পলিথিন টাঙানো আছে সেই জায়গাটাতে বসে বসে খাচ্ছে। তো এখন আমরা এই বাড়িতে আসলাম, এই বাড়িতে এখন ওই দিকে গিয়ে খাবো চলো। তো বন্ধুরা এখানে সব লোকজন খেতে বসেছে, এখানে জায়গা নেই, এই সাইডে আমরা আবার বসলাম। মেয়ে এখানে বসে আছে আর এদিকে খাওয়া দাওয়া করেছে এক ব্যাস। তো এগুলো সব মোছামুছি করে দিচ্ছে, আর গ্লাসে করে এখন জল দিচ্ছে দেখতে পাচ্ছ। আর আমাদেরকে ফলমূল দিয়ে দিয়েছে, আর এই সাইডে ভাত দিচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করবো, সব কিছু দিয়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই এখন খেতে বসে গেছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন উঠবো। সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা আর এই সাইডে এই বাড়িতে এখন খাওয়া দাওয়া করছে দেখুন, আমার মেয়ে বুনুর সাথে খেলছে এখন। তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাব কাঁটাতে, মানে আমার ডিউটিতে। A few moments later. তো বন্ধুরা এইমাত্র আমি কাঁটাতে চলে আসলাম, আর এখন বাজে প্রায় 3:30 মতন। 1 ঘন্টা মতন লেগেছিল, কারণ আকাশ একটু মেঘলা ছিল আর বৃষ্টি জল খাতার মধ্যে একটু দেরি হয়েছে খাওয়া দাওয়ার পর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।